Hello everyone, Ruchika this side and welcome back to my channel. Welcome back to another mini vlog. আজকে সারাদিন যা যা করছি I'll take you guys along with me. So চলো, without wasting any further time, let's get started. এখন বাজে দুপুর 2টো, স্নান করে আমি ফুল ফ্রেশ। তাই ভাবলাম যে তোমাদের সাথে একটা মিনি হল শেয়ার করি। তোমাদেরকে পয়লা বৈশাখের ব্লগে আমি বলেছিলাম যে আমার বোন চুচুড়ায় গেছিল কটা জিনিসপত্র কিনতে পয়লা বৈশাখের জন্য। তো চলো সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই যে ও কি কি কিনেছে। ফার্স্ট তোমাদেরকে দেখিয়ে দিই বোন নিজের জন্য কি নিয়েছে। তো নিজের জন্য নিয়েছে এই সুন্দর শর্ট কুর্তিটা, পুরো অরেঞ্জ কালারের, একটা ভীষণ সুন্দর অরেঞ্জ কালার, মানে একদম অন ইওর ফেস ব্রাইট অরেঞ্জ কালার নয়, একটা খুবই সাটল অরেঞ্জ কালার। অ্যান্ড নেকলাইনটা এরকম ভি নেকলাইন, সাথে নেকলাইনের কাছে এরকম চুমকিও বসানো আছে। আর ভীষণ একটা প্রিটি টপ, মানে খুবই একটা Y2K রেট্রো ওল্ড ভাইবস দিচ্ছে। অ্যান্ড জাস্ট ইমাজিন একটা বুট কাট জিন্স উইথ দিস শর্ট কুর্তির সাথে কিছু ব্যাঙ্গেলস অর আ ওয়েস্ট চেন, অ্যান্ড ভীষণ দারুণ ক্রিয়েট হবে লুকটা। তো এটার প্রাইস পড়েছে ₹150। নেক্সট আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। তো আমি ওর সাথে যাইনি, ও যখন গেছিল ওখানে তখন আমাকে ভিডিও কল করেছিল, আর ভিডিও কলেই আমি কুর্তিটা চুজ করেছি। সো ও যখন দেখাচ্ছিল আর যেই আমার নজর এই কুর্তিটার উপরে গেছে, আমি বলছি বাস 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 তারা এখানে দেখ আমার সাইজে অ্যাভেলেবেল আছে কিনা, বিকজ এই কালারটা আমার ভীষণ ফেভারিট। সামনে দেখতে পাচ্ছ এরকম প্রিন্ট করা আছে গলার কাছে, আর আমি জানি না এটাকে এক্স্যাক্টলি কি বলে, বাটিক প্রিন্ট বলে না অন্য টাইপের প্রিন্ট বলে, বাট ভীষণ সুন্দর লেগেছে, খুবই প্রিটি একটা কুর্তি। এটা আমার পরে বেরোনোর কথা ছিল, বাট তোমরা যারা যারা পয়লা বৈশাখ ব্লগ দেখেছো তোমরা তো জানো যে আমি শাড়ি পরে বেরিয়েছি, বাট আই এম এক্সাইটেড টু ওয়্যার ইট অ্যাজ ওয়েল। আমার তো ভীষণ সুন্দর লেগেছে, আর এটার প্রাইস পড়েছে ₹200। আর একটা শর্ট কুর্তি এখন আমার কাছে নেই, ওটা বোন নিজের জন্য কিনেছিল আর দিদির জন্য ম্যাচিং করে কিনেছে। আসলে ওরা তখন জানতো না যে আমিও কিনবো, তাই না হলে আমার জন্য ম্যাচিং করে কিনে নিতাম। তো বাট ওরা এই কুর্তিটা কিনেছিল, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে। আর এটার প্রাইসও আই থিঙ্ক ₹250 বা 200 এরকম কিছু নিয়েছিল, আর মানে বেশ সুন্দর ফিটিংটা। নেক্সট বোন যেটা নিয়েছে সেটা হলো ইয়ার্ডলি ব্র্যান্ডের দুটো বডি মিস্ট। আর সব থেকে বেস্ট হলো যে এটার ওপর একটা খুব ভালো অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এটার প্রাইস হলো ₹249। তো 249-এ দুটো বডি মিস্ট পেয়ে গেছে। আর একটা বডি মিস্টের নাম হলো মর্নিং ডিউ, এটা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। আর আরেকটা নাম হলো গর্জিয়াস গার্ল। তো এটার ফ্রেগ্রেন্সটা মানে কি বলবো, খুবই একটা ফ্রেশ টাইপের ফ্রেগ্রেন্স, সুন্দর একটা ফ্রেশ অ্যাকোয়াটিক টাইপের ফ্রেগ্রেন্স। আর এটা আমার ভীষণ সুন্দর লেগেছে, আর এটা আমি বলবো লাইক আ নাইট টাইম ফ্রেগ্রেন্স। আর এই যে বডি মিস্টার, এটার পুরোপুরি ভ্যানিলা টাইপের ফ্রেগ্রেন্স। হ্যাঁ, পুরো মনে হবে ভ্যানিলা, মানে when you are going to wear it you are going to smell like a vanilla cake, পুরো ওরকম টাইপের ফ্রেগ্রেন্স এটা। তো দুটোই আমি বলবো আলাদা আলাদা টাইপের ফ্রেগ্রেন্স, ভীষণ সুন্দর। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট কিউটেস্ট প্রোডাক্ট অফ দিস হল, সেটা হলো এই সিপারটা। দেখতেই পাচ্ছ কি কিউট দেখতে। এরকম করলে আই থিঙ্ক এখান থেকে, হ্যাঁ এরকম খুলে যায় ব্যাপারটা, ভীষণ সুন্দর লাগছে। এখানেও কি সুন্দর একটা পান্ডা মতো, মানে কি বলে এটাকে, মিনিয়েচার করা আছে। আর এখানেও পান্ডার সুন্দর একটা ডিজাইন করা আছে, এখানেও পুরো পান্ডার ডিজাইন করা আছে। তো ও বাড়িতেই মানে এটাতে জল খাবে বলে নিয়েছে, বাট দিস লুক সো কিউট। আর এটার প্রাইস আই থিঙ্ক পড়েছে ₹150। সো উই আর ডান উইথ দ্য হল, এবার নিচে যাই লাঞ্চ করতে, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এটা হলো আজকের লাঞ্চ। রয়েছে ভাত, সাথে ডালের বড়া, ভেন্ডি ভাজা, মাছের তরকারি, আর এখানে রয়েছে ডাল। তো লাঞ্চটা করে নিই। আমি ভুল বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি ডালের বড়া নয়, এটা মাছের ডিমের বড়া। খেতে খুব টেস্টি হয়েছে, এভরিথিং ইজ গুড, ইটস জাস্ট দ্যাট আমার ভিন্ডি ভাজাটা একদমই ভালো লাগে না। মানে অ্যাকচুয়ালি এটা আমার ছোটবেলা থেকেই, আমার ভেজিটেবলস খেতে ভালো লাগে না। আমি ছোটবেলা থেকে একটাই জিনিস করি, পুরো নিই ব্যাপারটা, মানে ভেজিটেবলটা নিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিই, আর এখন আমি সেটাই করবো। সো হ্যাঁ, লাঞ্চটা করে নিই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ ডান, এবার একটু আইসক্রিম খাবো। বোন অ্যাকচুয়ালি গেছিলো স্ন্যাক পয়েন্টে, তো ওখান থেকেই দুটো আইসক্রিম নিয়ে এসছে, একটা ম্যাঙ্গো ফ্লেভার আর একটা টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিটা বোনের ভীষণ ফেভারিট, আমার এখন ম্যাঙ্গো আইসক্রিমটাই খেতে ইচ্ছা করছে, তো এটাই খাই। A few
few moments later. এখন বাজে বিকেল 5:30, আমরা ঘরটা অন্ধকার করে বোন আর আমি ভাবলাম নেটফ্লিক্সে দেখবো কোনো একটা মুভি। তো দেখি কিছুক্ষণ, একটা কিছু চুজ করবো, থ্রিল বা হরর, আর কিছুক্ষণ মুভি দেখি, তারপর দেখি সন্ধ্যাবেলা বেরোবো। সো আমি দেখি এখন বাজে সন্ধ্যে 7:30, পাশে বাজে চেল্লাচ্ছে, বাড়ি আর স্যাম এসেছে, আমি আর বোন মিলে বেরোচ্ছি। পয়লা বৈশাখের জন্য যেটা কিনেছিলাম কুর্তিটা এখনই পরে নিয়েছি। ডু লেট মি নো কেমন লাগছে। আর ভাইবটার সাথে যাওয়ার জন্য আই ইভেন পুট দিস অক্সিডাইজড ইয়াররিংস অ্যান্ড ব্রেসলেট। সো ইয়া, যাওয়া যাক, বেরোনো যাক। আপাতত সেরকম কিছু প্ল্যান নেই, খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, ওটাই ফার্স্টে গিয়ে খাই, তারপর দেখি। আর আমি এটা স্যাম খাবে না? আমরা এখন প্ল্যান করেছি যে ডিনার করতে যাব, বাট ডিনার করতে যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়ে। একটু দূরেই দেখি যে অনেকটা জায়গা জুড়ে বেশ বড় আগুন লেগেছে। এবার আমি ব্যাপারটা বুঝতে পারছিলাম না, বিকজ এখান থেকে একটা রেলওয়ে ট্র্যাক আছে। তো রেলওয়ে ট্র্যাকে আগুন ধরেছে নাকি কারুর ক্ষেতে আগুন ধরে গেছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা, আমি ভাবলাম যে এমনি হয়তো কোনো রেলওয়ে ট্র্যাকে আগুন লেগেছে নাকি জমিতে আগুন ধরে গেছে, বাট স্যাম বলল যে না, ক্রপস হারভেস্ট করার পর কিছু ওয়েস্ট ক্রপস বা এরকম কিছু থাকে, সেটার জন্যই নাকি ওখানে ইন্টেনশনালি আগুন ধরানো হয়। সো ইন দ্যাট ইট ইজ গুড। আই হোপ মানে এইসব না হলে লস ওয়াস কারুর ইজ নট আ গুড থিং। যাই হোক, আমরা চলে এসেছি ওয়েলকাম ধাবাতে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হলো ধাবাটার এন্ট্রেন্স, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস লাইক। মানে অনেকটা গ্রামের বাড়ির মতো ভাইব দেখতে পাচ্ছ। ভালো সুন্দর। সো এখানে কোনো মেনু কার্ড নেই, আমাদেরকে জাস্ট মুখে বলে দিল যে কি কি আছে অপশানস। রুটি আছে, ভাত কিছু নেই, চিকেন ভর্তা, দেন চিকেন লেগ পিস কষা, চিকেন কষা, এইসব টাইপেরই জিনিস আছে। সো দেখি, স্যাম আর বোন বললো যে ওরা চিকেন ভর্তাটা আগে ট্রাই করেছে, তো ওটাই ট্রাই করার ইচ্ছা আছে, দেখি। চিকেন অয়েল ফ্রাই, ভেরি ভেরি ডেলিশিয়াস। ডান, আমরা এবার বেরোচ্ছি। আই থট যে দ্য ফুড মাইট বি অ্যাভারেজ, অলদো বোন আমাকে বলেছিল যে খাবারটা ভালো, বাট স্টিল আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল। সো ইয়া, ডেফিনেটলি ইউ শুড নট জাজ আ বুক বাই ইটস কভার। দ্য চিকেন ভর্তা ওয়াজ সো গুড, ওর মধ্যে কাজু কিশমিশ সব ছিল, দ্য ফ্লেভার ওয়াজ সো রিচ। সো ইয়া, ইট ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড আমরা চিকেন অয়েল ফ্রাইও অর্ডার করেছিলাম, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট ডেলিশিয়াস। ট্রাস্ট মি, আমি এক্সাজারেট করছি না, তোমরা কিন্তু এখানে চাইলে আসতেই পারো। সো ইয়া, এখন বাড়ি যাই, দিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, এবার ফ্রেশ হব। বাট আমরা আজকে ডিসাইড করেছি যে রাতে ওরিও দিয়ে একটা ডেজার্ট বানাবো। আমার দিদি রেসিপিটা দেখেছে, অ্যান্ড ইটস আ ভেরি সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। তো ওটা বানানো যাক, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later.
তো এখন বাজে রাত্রি 11:30। এখন নিচে এসেছি ওরিও কেক বানাবো। এর আগেও আমি আর দিদি মিলে বানিয়েছিলাম ওরিও কেক অ্যান্ড ইট টার্নড আউট টু বি সো টেস্টি। তো ভাবলাম যে আজকেও বানাই, আর বোনকে বলেছিলাম আইসক্রিম আনতে, সো উই উইল জাস্ট মেক দ্য ওরিও কেক অ্যান্ড ওটা আইসক্রিম দিয়ে খাবো। সো আই এম কোয়াইট এক্সাইটেড। চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে বানাচ্ছি ওরিও কেকটা। তো ওরিও কেক বানানোর জন্য অবভিয়াসলি দ্য মেন ইনগ্রিডিয়েন্ট ইজ দেয়ার লটস অফ ওরিও বিস্কিটস এর প্যাকেট। আই থিঙ্ক এটা থেকে জাস্ট 4টে প্যাকেটই লাগবে। তো বোন 2 টাইপেরই এনেছে, একটা ভ্যানিলা ওরিও এনেছে আর চকলেট ওরিও এনেছে। So, yeah, এটাকে ফার্স্টে ক্রাশ করব। সো আমি বোল নিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি 2 টাইপের ওরিও বিস্কিটস, একটা ভ্যানিলা একটা চকলেট। সো ফার্স্ট থিং এটাই যে পুরো ব্যাপারটাকে ক্রাশ করতে হবে আফটার আ লট অফ স্ট্রাগল ফাইনালি। ইচ প্যাকেটের মধ্যে 5টা করে আছে বিস্কিট। অলসো একটা বিস্কিট সেপারেটলি রেখে দেবে, বিকজ ওটা একদমই মানে যখন ব্যাপারটা হয়ে যায় পুরোটা, ওরিও বিস্কিটটা ওটার মাঝখানে দেবো। যাই হোক, তোমরা তো দেখতে পারবেই। সো নিয়ে নিয়েছি সবকটা ওরিও বিস্কিট। এবার পুরোটা ক্রাশ করে নি। ফেভারিট পার্ট, এই বিস্কিট গুলোকে ক্রাশ করা ভালো করে। কোকো পাউডার আমাদের কাছে নেই, হ্যাঁ, তো আমরা ওর কারণে আমরা হার্শিজ এই যে চকলেট হট চকলেটটা অ্যাড করছি। মোটামুটি অনেকটা, এটা 1/4 কাপ অ্যাড করতে বলেছে, বাট মোটামুটি আমি দেখছি অল্প অ্যাড করলে একটুখানি ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, টেক্সচারটা দেখো, মানে একটু গুই টাইপের টেক্সচার যাতে হয় সেরকম, মানে বেশি যেন লিকুইডিও না হয়। আর কি তোমাদের আন্দাজ মতো দিতে পারো, বা জেমিনাইকে অবভিয়াসলি, হ্যাঁ চ্যাট জিপিটি বা জেমিনাইকে বলে যতটা তোমাদের মানে যেরকম বলবে, ইনগ্রিডিয়েন্টস আছে হ্যাঁ, সেই সেই অনুযায়ী বলে দেবো। তারপর এবার একটা ওরিও বিস্কিট যেটা আমি রেখেছিলাম সাইডে, ওটা জাস্ট মাঝখানে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কি হার্শিজ আছে, দুধ আছে। হ্যাঁ, তো দুধ নিতে পারো, দেন একটু হার্শিজের পাউডার নিয়ে এরকম একটা চকলেট সিরাপ টাইপের হয়ে যাবে। যখন কেকটা হয়ে যাবে, কেকটার উপরে এটাকে ভালো করে ড্রিজল করে দিতে পারো। অ্যান্ড চকো চিপস থাকলে তো আরোই ভালো, ওটাও দিতে পারো। আর ওখানে ভীষণ কিউরিয়াস যে কি করছে এখানে এরা 3জন মিলে। আর এখানে বোন আবার বানাচ্ছে ওর আর একটা ওরিও কেক। স্মেলটা কি সুন্দর হয়েছে ভাই, যখন কুক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি আপাতত দিস ইজ নাথিং, দিস ইজ বেসিক্যালি আই এম গোইং টু মেক মোর মিল্ক ফর আনাদার কেক। ও আচ্ছা আচ্ছা। সো আই উইশ তোমরা সামনে মানে এখানে থাকতে, সো দ্যাট ইউ কুড জাস্ট স্মেল ইট। এতটা বেশি দারুণ লাগছে, দেখতেও দারুণ লাগছে, আর স্মেলটাও বেশ সুন্দর বেরোচ্ছে। স্মেল না, আই থিঙ্ক দ্য অ্যারোমা ইজ রিয়েলি রিয়েলি গুড। আচ্ছা, হ্যাঁ, তো এবার এটা দিয়ে দিচ্ছি ওভেনে। আই এম কোয়াইট এক্সাইটেড। কতক্ষণের জন্য দেবো ভাইদি? ফার্স্টে 1 মিনিট। বাবা, অন আছে, হ্যাঁ। মনে আছে? স্টপ করো ওটাকে, ওই যে হ্যাঁ আচ্ছা। হ্যাঁ দিয়ে এবার ঘোরা। আচ্ছা, হ্যাঁ এই তো, হ্যাঁ ঠিক আছে, 110 ইজ ফাইন। ঠিক আছে। সো দেখা যাক কতটা হয়েছে। Here we go. I think আরেকটু লাগবে। হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কি করবো আর 1 মিনিটই দিয়ে দেবো না কতক্ষণ দেবো? গুই ব্যাপারটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। লেটস সি, দেখবো এরকম করে। বাপরে কি গরম ভাই, গরম। হ্যাঁ, মানে নেওয়া যাচ্ছে বাট গরম অনেকটাই। গরম না? হয়ে গেছে। এই তো এবার এটা দিয়ে দিলে এই যে চকলেট সিরাপ। চকলেট সিরাপটা এরকমভাবে দিয়ে দেবে, তাহলেই ডান। আর তোমরা যদি চাও চকো চিপস যদি থাকে সেটাও দিতে পারো। চকো চিপস অ্যান্ড রেসিপির ভিতরে বাদামও দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তো আই এম অ্যাবসলিউটলি আ ফ্যান অফ ব্রাউনি। অ্যান্ড এটা ব্রাউনি নয়, বাট দিস টেস্ট এক্স্যাক্টলি লাইক আ ব্রাউনি, মানে বেশ ভালো খেতে। দেখি এটা এমনি ট্রাই করি অ্যান্ড তোমাদেরকে বলি যে এটা কেমন লাগছে খেতে। ওয়াও,
খুব ভালো কুক হয়েছে। লাইক তোমরা দেখতে পাচ্ছ ভীষণ ভালোভাবেই কুক হয়েছে, একদমই মানে লিকুইড কোনো টেক্সচার নেই, মানে যেমনটা আমি চেয়েছিলাম। তোমাদেরকে দেখিয়ে দিই তো যেরকম লাগছে ব্যাপারটা। সো ইয়া, চিয়ার্স। ও মাই গড। কে বল কেমন লাগছে? দিস ইজ দ্য টেক্সচার গাইস, এন্ড একদম গরম গরম বার করেছে, হ্যাঁ, জাস্ট লাইক ব্রাউনি। নট ব্রাউনি যেন Exactly. খেতে হয়, গরম খেতে, and গরম মানে আই ওয়ান্ট টু টেক দ্য আইসক্রিম, আইসক্রিমটা নিয়ে আমি এর সাথে খাবো। And এক্স্যাক্টলি। পুরো ব্রাউনি আইসক্রিম যেরকম হয় হ্যাঁ, পুরো ওরমই ভাইবটা। তাতে নিয়ে। আর ভাইদি অলসো আই হ্যাভ and the chef. এক্স্যাক্টলি, দ্য আর্টিস্ট। এই যে বোন এই আইসক্রিমটা এনেছে, আফগানি নাটি ডিলাইট আইসক্রিম। সো এটাই এটার মধ্যে নিয়ে খাবো। টেস্ট রিয়েলি গুড। ভ্যানিলা আইসক্রিম হলেও আরো ব্যাপারটা ভালো লাগতো। সো হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম সাথে যে কোনো আইসক্রিম, আই থিঙ্ক ভ্যানিলা আইসক্রিম উইল গো মাচ বেটার। অ্যান্ড ওপর থেকে একটু চকো চিপস অ্যান্ড ইউ আর গুড টু গো। মানে একদম কম সময়ে একটা পারফেক্ট কেক পুরো তোমাদের সামনে। সো গাইস, উইথ দিস উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দিস ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো, প্লিজ ডু সাবস্ক্রাইব, দ্যাট উইল ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।